সুন্দর করে থেতো করে নিয়েছি। আর আর তোমার জন্য আমি ঝাল ঝাল করে এই বেগুনের রেসিপিটি দিলাম। আশা করি এই রেসিপিটি দিয়ে তুমি পেট ভরে ভাত খেতে পারবা। দুইটা বেগুন বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই দুইটা বেগুনই খুব ভালোভাবে শিলপাটায় থেতো করে নিতে হবে। এখন যেহেতু বর্ষার সময় বেগুনের যথেষ্ট পরিমাণ পোকা থাকে, উপর থেকে বোঝা যায় না, কিন্তু শিলপাটায় যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি তো শুরুতে যে পোকাটা অংশ ছিল সেটা তো বেশ ভালোভাবে ফেলে দিয়ে তারপর দুইটা বেগুনই সুন্দর করে থেতো করে নিয়েছি। আর এই রেসিপির জন্য যদি একটু কচি বেগুন হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা আধা কাপ পরিমাণ মুগ ডাল আমি বেশ ভালোভাবে বেটে নিব। একেবারে মিহি করে না বাটলেও চলবে, একটু আধা ভাঙা করে বেটে নিলেও হয়। ইচ্ছে করলে আপনি মসুর ডাল দিয়েও এটা বেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ, তার সাথে নিয়েছি একটা নাগামরিচ। ঝাল ঝাল করে এই রেসিপিটি করলে খেতে এত মজা হয়। তো মরিচগুলো একটুখানি বেটে নিয়ে এবার শিলপাটায় দুটো দেশি রসুন বেশ ভালোভাবে থেতো করে নিয়ে উপরে যে খোসাটা ছিল সেটা হাত দিয়ে বেছে ফেলে দিয়ে মোটামুটি একটু মিহি করে এটা বেটে নিব। ও আচ্ছা, মুগ ডাল কিন্তু আগে থেকে ভেজে নেওয়া ছিল না, এটা কাঁচা মুগ ডালই আমি বেটে নিয়েছি। 30 মিনিট আগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আধা ইঞ্চি পরিমাণ আদা একটু পাতলা করে কেটে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে পরবর্তীতে বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। এই রেসিপিটি যে এত বেশি মজা হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। যারা বিশেষ করে পাকুড়া টাইপের খাবার খেতে পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে এটা কিন্তু পাতলা পাতলা করে বড়ার মতো তৈরি করে নেব। আর দুই পাশে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, যেন দুই পাশে খুব ভালোভাবে মচমচা হয়ে যায়। আর উপর থেকে যদিও দুই পাশ মচমচা হয়, কিন্তু ভিতরে কিন্তু একটু নরম থেকে যায়, তার জন্য বড়াগুলো বেশ ভালোভাবে ভেঙে দিব। তো আপনি চাইলে কিন্তু শুধুমাত্র এই বড়াটা দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে বড়াটা ভেঙে দিচ্ছি কারণ এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিব। এতে করে খেতে বেশ ভালো লাগে। যখন ভাত মেখে খাওয়া হয় মুখে একটু পেঁয়াজ পড়ে তো খেতে অসম্ভব ভালো লাগে। আর পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে একদম ব্রেস্তা করা যাবে না, মোটামুটি যেন একটু নরম থাকে। এই যে পাকুড়াগুলো একেবারে মুচমুচা হয়ে যাবে আর পেঁয়াজটা একটু একটু নরম থাকবে। তারপর তো এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যদি আপুর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নাই, তবে চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। মানে শুকনো মরিচটা একদম ভাজা ভাজা হয় তো বেশ সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায়। তো আপনি আপনার পছন্দ মতো মরিচটা দিয়ে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এটা এত বেশি মজার একটা রেসিপি, আমি তো গরম ভাত নিয়ে কড়াইতে নিয়েই খেতে বসে গেছি। এটা অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা সবাই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।